আজ আমার চট্টগ্রাম সফরের তৃতীয় দিন। তো চট্টগ্রামে যেহেতু আসছি, তো বাংলাদেশের সবথেকে বাণিজ্যিক বন্দর যেটা সবথেকে বড় আর কি, সেটা তো চট্টগ্রামে। তো কেন নয়, সেখান থেকে ঘুরে আসি। তো চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য বের হয়েছি, হোটেল থেকে বের হলাম। এখন বাস আসার অপেক্ষায় আছি। নির্দিষ্ট বাস ছাড়া তো আর ওখানে অন্য কোনো বাস আর কি যাবে না। এই রাস্তায় মানে এখান দিয়ে এই সাইড দেখি কখন আসে বাস, অপেক্ষায় আছি। তো অবশেষে বন্দরে এসে পৌঁছেছি। আসার পরে আর কি অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে ঢোকা যাবে কি না। তো বললো যে এখানে ঢুকতে হলে নির্দিষ্ট আইডি কার্ড, মানে এখানে ঢোকার জন্য নির্দিষ্ট আকারের আইডি কার্ড এখানে ঢোকার জন্য আছে। তো আইডি কার্ড ছাড়া মানে বাহিরের মানুষদের আর কি এর ভেতরে ঢোকানো, মানে ঢুকতে দেওয়া নিষেধ আর কি। তো অনেকে বললাম যে কোনো রকম একটু ঢুকতে দেবে কি না, তো কোনোভাবেই হলো না। বলল যে উপরে যে ওভারব্রিজটা, এর উপরে উঠলে নাকি দেখা যাবে আর কি। তো সেজন্য আর কি এই যে ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি, যাতে একটু দেখা যায়। যেহেতু আসছি, তো খালি হাতে তো আর যাওয়া যায় না, তো একটু দেখেই যাই ভিতরটা আমার কেমন আর কি। তো এই যে দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ি ঢুকতেছে। সামনে দেখেন বড় বড় আর কি, মানে এগুলো দিয়ে সম্ভবত ভারী জিনিসপত্র তোলা ওঠানামা করা হয়। অনেক বড় বড় ক্রেন আর কি, এই যে দেখা যাচ্ছে। যদি আমি অবশ্য হাঁটতেছি এখন এই যে ওভারব্রিজের উপর দিয়ে, ফ্লাইওভারের উপর দিয়ে। সামনে দেখা যাচ্ছে এখান থেকে মূলত দেখার জন্য আর কি সুবিধা। আপনার ভেতরে যেহেতু ঢুকতে দেবে না সাধারণ মানুষ, বাহিরের মানুষদের ভেতরে ঢোকা নিষেধ। প্রবেশ যে আইডি কার্ড, নির্দিষ্ট আইডি কার্ড ছাড়া ভেতরে ঢোকা নিষেধ আর কি। এই জন্য বাধ্য হয়ে এখান থেকেই দেখতে হবে বড় বড় ক্রেন, ভারী জিনিসপত্র আর কি তোলার জন্য। বাংলাদেশের অনেক সবথেকে বড় বাণিজ্যিক কেন্দ্র বা বড় বন্দর চট্টগ্রাম পোর্ট বন্দর যেটা বলা হয়। এখান থেকে বৈদেশিকভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কিংবা অনেক কিছুই আর কি করা হয়। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, কারণ এটা শুরু থেকে মানে যেখান থেকে উঠছিলাম ওইখান থেকে অনেক পথ, আনুমানিক 1 কিলোমিটার হয়তো বা হবে, 1 কিলো 1.5 কিলোমিটার হয়তো বা হবে এরকম। শিওর বলতে পারবো না, তবে এমনই হতে পারে আর কি। তো হাঁটতে হাঁটতে এ পাশ থেকে ওই পাশে যাওয়া লাগবে, আর পুরো এটা আর কি দেখা যাবে আর কি। তো নেট মানে সামনে দিয়ে যে এটা ছিল ওটা শেষ হয়ে গেছে, চেন দিয়ে বেড়ার মতন দেওয়া ছিল, ঘেরা আর কি। এই যে দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট ক্লিয়ার আর কি দেখা যাবে যে ট্রাকে করে বিভিন্ন জিনিসপত্র আর কি এখান থেকে নিয়ে যাচ্ছে। বড় বড় ট্রাক আছে। আসছি সকালের টাইমে, এখন প্রায় 9:30টার মতো বাজে। তো এখন দেখলাম, ঢোকার সময় দেখলাম যে মানুষজন কাজের জন্য ঢুকতেছে অনেকেই, অনেক ট্রাকগুলো আসতেছে মাল নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে মাল নেওয়ার জন্য। জায়গা দেখে যত বড় মনে হচ্ছে, বা যদিও এখান থেকে দেখে অনুমান করা সম্ভব না যে ভিতরে আসলে কত বড় বা কত এরিয়া নিয়ে আর কি চট্টগ্রাম বন্দর অবস্থিত, কিন্তু যতটুকু মনে হচ্ছে যে ঢুকলেও বেশি জায়গা কভার মানে দেখা সম্ভব হতো না। কত বড় একটা ক্রেন আর কি, সম্ভবত ক্রেনই, আমি জানি না অবশ্য। কারণ স্বচক্ষে সামনাসামনি এইসব জিনিসগুলো আর কি এই প্রথমবার দেখছি, কারণ আগে কখনো এমন বন্দর বা বন্দরে আসার অভিজ্ঞতা নাই, যার কারণে অনেক কিছুই আর কি নতুন বা আমি জানি না। এই যে দেখেন পুরো যেহেতু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, এজন্য প্রথম দিকে এই এটা ছিল, রাস্তাটা ছিল
আপনার বন্দরের পাশ দিয়ে একদম, এর জন্য দেখতে সুবিধা হচ্ছিল, কাছ থেকে দেখা যাচ্ছিলো। এখন দূরে চলে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, যার কারণে জায়গাটাও মানে শেষ হয়ে যাচ্ছে। তো যতটুকু মনে হচ্ছে যে যদি আমি ভেতরে ঢুকতামও তো বেশিক্ষণ আর কি ঢোকা, এমনিতে ঢোকা যাবে না আর কি, বহিরাগমনদের ভেতরে ঢোকা নিষেধ, কিন্তু তারপরে যদি ঢুকতাম তো যে বড়, তাতে করে ঘুরে পুরো দেখা তো সম্ভবই না মনে হচ্ছে একদিনে, বা কিছু সময়ে হয়তো বা কিছু অংশ দেখা যেত প্রথম দিক থেকে আর কি। তো যাই হোক, এই ছিল চট্টগ্রাম বন্দর। দেখেন বড় বড় ক্রেন দেখা যাচ্ছে, ওই যে সম্ভবত ওই যে মালবাহী জিনিসপত্র আর কি উঁচু উঁচু করে মানে জায়গা পরিবর্তন করা, বা উপরে রাখার জন্য, বা কিংবা আপনার কোনো উপরে তোলার জন্য কোনো মানে ইয়েগুলো দেখা যাচ্ছে, ওই যে নামানোর জন্য, মানে ভারী জিনিসপত্র তোলনামা করার জন্য আর কি। তো যত সম্ভব চেষ্টা করছি আর কি দেখানোর জন্য, বা ভিডিও ধারণ করার জন্য। তো যেহেতু এখানে বেশিক্ষণ থাকা যাবে না আর কি, যেহেতু বাইরে থেকে দেখা লাগছে, ভেতরে যাইতে পারলে যদিও সকালের টাইমটা এখানেই ঘোরা যেত, কিন্তু যেহেতু সম্ভব না, এখান থেকে বেশিক্ষণ আর থাকবো না আর কি, কারণ যতটুকু দেখছি এখান থেকেই দেখা লাগবে আর কি, কারণ নিচে গেলেও উপর থেকে মানে এত দূর দেখা যায় না, এখান থেকে ব্রিজের উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা কিন্তু জাহাজ আপনার জাহাজ সম্ভবত মনে হচ্ছে, এই যে এইটা জাহাজ কি ট্রলার হবে সম্ভবত। যাই হোক, কারণ এখান থেকেই তো বাণিজ্যিকভাবে ব্যবসা করা হয় আর কি, এই বন্দর থেকেই। এটাও সম্ভবত ওই যে ট্রলার কি জাহাজ হবে, আল্লাহ ভালো জানে, দেখে তো তেমনই মনে হচ্ছে। এটা নদী সম্ভবত জানি না আমি, তবে এর ওই সাইটেও সম্ভবত আপনার বন্দর অবস্থিত হয় নদীর ওই সাইডে। তো যাই হোক, চট্টগ্রাম বন্দর থেকে ভাবছিলাম যে কি করি সকালে, তো পরে চিন্তা ভাবনা করলাম আমানত শাহ মাজার আছে এখানে, তো জায়গাটা ঘুরে দেখা মানে ঘুরে দেখা যাক। গতকালকে বাইজিদ বোস্তুমি মাজারে গিয়েছিলাম দেখার জন্য, দেখলাম, ভিডিও করছিলাম। তো এখন আসছি আমানত শাহ মাজারে। যদি এই মাজারটা বাইজিদ বোস্তুমি মাজারের তুলনায় একটু ছোট তুলনামূলক, অতটা মানুষের আনাগোনা নাই আর কি, যতটুকু শুনছি। তো আসলাম, যেহেতু বন্দরে বেশিক্ষণ থাকতে পারলাম না, যার কারণে এখানে আসারও সুযোগ হলো। তো দেখি সামনে গিয়ে দেখেন, এখানেও একটা জিনিস, এই যে ফকির বসে আছে, অনেক বেশি ফকির মাজারে, আসলে ফকির আর ফকির, যা অনেকেই দেখেন বসে আছে। গতকালকে বাইজিদ বোস্তুমি মাজারে গেছিলাম, ওখানেও অনেক ফকির ছিল। মাজারের ভেতরে ঢুকছি, যদিও এখানে ভিডিও করা নিয়ে ঝামেলা আছে, কারণ গতকালকে যখন বাইজিদ বোস্তুমি মাজারে গিয়েছিলাম তখন ভিডিও করা নিয়ে সমস্যা হয়েছিল, কারণ এরা ভেতরে ভিডিও করতে দেয় না। তো সামনে এই যে এখানে মানুষজন খুবই কম কয়েকজন হাতে গোনা দেখতেছি। এটা সম্ভবত মসজিদের বারান্দা, এটা মসজিদের বারান্দা, মানুষজন এই যে বের হচ্ছে, ঢুকতেছে অনেকেই। আর এটা অন্য সাইড, যে সাইডে ঢুকছি তার বিপরীত সাইড, এটা কি অবশ্য বলতে পারছি না। এখানে মনে হয় থাকার জায়গা আর কি, কোনো পীর সাহেব হয়তো, বা থাকে যে খানকা সাহেবের কি জানি, থাকার জায়গাটা হবে হয়তো। তো সামনে গিয়ে দেখি কি আছে এখানে। সম্ভবত আসছে অনেকে, এই যে মাইক্রো রাখা আছে, অনেক জায়গা থেকে মানুষজন আসে। তবে এখানে ভিড় তুলনামূলক কম। বাইজিদ বোস্তুমি মাজারে গতকালকে তো আরও অনেক বেশি ভিড় ছিল, সে তুলনায় এখানে ভিড় অনেকটাই কম, মানুষজন অনেকটাই কম, ফাঁকা জায়গা আর কি। সেই হিসাবে এখানে অনেক বিল্ডিংও বানানো হচ্ছে। এখানে অনেক কিছু লেখা আছে, এখানকার এই যে আমানত শাহ মাজার, সে উপলক্ষে এখানে অনেক কিছু লেখা আছে, মোমবাতি জ্বালাইছে যে হুজুর সাহেব।
যে মানুষটা এখান থেকে মোমবাতি জ্বালিয়ে দোয়া টোয়া করে বের হলো আর কি। এই যে এখন অনেকে এই যে মোমবাতি জ্বালাচ্ছে, ফুল দিচ্ছে, অনেকে এই যে ঘুমাচ্ছে, এই দেখেন নিচে ঘুমাচ্ছে। তো এখানে তুলনামূলক মানুষ কম, তারপরেও দেখছি অনেকে আসে ইবাদত বন্দি, তাদের ধারণায় আর কি এখানে ইবাদত বন্দিগি করতে আসে। এই যে এখানে অনেক কোরআন রাখা, হ্যাঁ কোরআনই রাখা, ভিতরে যে ফুল দিয়েছে, অনেকে আবার অনেকে টাকাও দিচ্ছে আর কি, ফুল দিয়ে দিচ্ছে, এখানে গিট দিচ্ছে, দেখেন পেপার দিয়ে যে গিট দিছে। ইনি সম্ভবত রান্না করবে আর কি, তরকারি কাটছে। যদি এখান থেকে একটু ভিডিও সমস্যা হয়ে গেছে, কারণ যেহেতু ভিতরের ভিডিও করতে দেবে না, এজন্য খুব কষ্ট করে আর কি ভিডিও করতে হলো দেখানোর জন্য ভিতরে। এই জন্য একটু মানে ফোন কোনোভাবে আমি রেখে হাতের ভেতরে ধরে ভিডিওটা মানে ক্যামেরাটা চালু করে আর কি ধরে রাখছিলাম দেখানোর জন্য, কারণ ভিতরে ভিডিও করা খুব রিস্ক, এরা ভিডিও করতে দেবে না। যে এখানে মানুষ কীভাবে ইবাদত বন্দি করে বা কি করে না করে এগুলো দেখানোর জন্য আর কি কেউ ভিডিও করতে পারবে না। এই যে দেখেন সাধারণ মানুষ এখানে আসছে, দেখে মনে হচ্ছে শিক্ষিত আর কি, শিক্ষিত মানুষজন। এই যে দেখেন দাঁড়ায় মোনাজাত করতেছে, কেউ বসে করতেছে, দেখা যাচ্ছে। অনেকে যে চুমু খাচ্ছে আর কি, মোনাজাত করতেছে, একজন বসে আছে কপাল ঠেকাচ্ছে। অনেকে আসছে, যদিও ভিডিও করতে দেবে না বিধায় আর কি কষ্ট করে ফোনটা এইভাবে ধরেই ভিডিও করতে হচ্ছে। একজন কপাল ধরে বসে আছে, মোনাজাত করতেছে, কেউ সাইডে কোরআন পাঠ করতেছে, এই যে কপাল ঠেকা আছে, মানে পাপ আজকে মোচন করেই যেতে হবে। যদিও গতকালকে বাজিদ বস্তুমের মাজারে যখন গিয়েছিলাম, এর থেকেও তো মানুষজন বেশি ছিল আর কি। সেখানে আরও মানে সুরে সুরে কি বলা যায়, ইবাদত বন্দি করছিল সুরে সুরে, সে তুলনায় এখানে মানুষজনও কম। আর মানে কি বলবো, তেমন আর কি না। এখানে দেখেন একটা লোক তার ছোটো ছোটো বাচ্চাদের নিয়েও এসেছে মাজারে আর কি। এই দেখেন, এই যে বাচ্চাকে এগিয়ে দিচ্ছে, যাও গিয়ে বাবার কাছ থেকে দোয়া নাও আর কি। এই যে দেখেন, তো মানুষজনের বিশ্বাস, যে যার বিশ্বাস যেমন আর কি, সে তুলনায় আর কি। যে একটা মেয়ে ভিডিও করছে বাহিরের দৃশ্য, ভিতরের দৃশ্য ভিডিও করা খুব কষ্টকর, কারণ ভিতরে ফোন বের করে ক্যামেরা মানে যদি ধরা হয় তো নজর দিচ্ছে আর কি, আর নিষেধ করছে। তো যাই হোক, এখন বের হয়ে যাচ্ছি, আর সব থেকে বড় দুর্ঘটনা ঘটছে, আমার জুতা চুরি হয়ে গেছে এখানে। কারণ বাজিদ বস্তুমের মাজারে যখন ঢুকছিলাম তখন তো স্পষ্টভাবে দেখাইছিলাম বা ভিডিও করছিলাম যে জুতা এখানে রাখতে হয়, আর এখানে জুতা রাখার জন্য জায়গা ছিল, কিন্তু আমি প্রথমে ঢোকার সময় খেয়াল করি নাই যে এখানে জুতা রাখা যাবে। তো জুতা চুরি হয়ে গেছে, আর দুপুরের খাবার সময় হয়েছে। তো পুরো 1-1.5 কিলো হেঁটে এই যে জুতা দেখালাম, এই জুতাটাই কিনছি কোনোভাবে, কারণ জুতাটা পছন্দই হচ্ছে না, তারপরও কিনলাম। তো দুপুর হয়ে গেছে, খাওয়া লাগবে। এদিকে বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব, এজন্য একটু রেস্ট লাগবে, প্রস্তুতি নেওয়া লাগবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে।